ওরে ভাই আজকে মারামারি হবে। খেলা হবে, খেলা হবে না না, খেলা তো হয় আজকে, একদম ফাটাফাটি হবে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আজকে এমন দুটো ফোন নিয়ে আমি বসেছি যে দুটো ফোনের কম্প্যারিজন করতে সাহস লাগে, হিম্মত দরকার। अगर 1000 लोगों ने हिम्मत जुटा ली कि तुम उनके सामने खड़े हो तो पूरी दुनिया जीत जाओगे। আজ থেকে 2 বছর আগে হলো একটা আইফোনের সাথে একটা অ্যান্ড্রয়েড ফোনের কম্প্যারিজন করা যেতই না, কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন এমন জায়গায় এসে পৌঁছেছে যে তার থেকেও দামি আইফোন, এই সময়ের লেটেস্ট আইফোন, তার সাথে কম্পিটিশন করতে পারছে। কি বলছেন কি? এবং এই যে কম্প্যারিজন হয়েছে, এখানে কিছু রেজাল্ট এসেছে যেগুলো আমাকে রীতিমতো তাজ্জব করে দিয়েছে। এখনো বুঝতে পারেননি তো? আমার হাতে রয়েছে আইফোন 15 প্লাস, বা ধরে নিতে পারেন আইফোন 15। আইফোন 15 পাওয়া যায় 65,000 থেকে 70,000 টাকায়, আর 15 প্লাস আরো 10,000 টাকা যোগ করে নিন। সেখানে এই ফ্ল্যাগশিপ ফোনটা এসেছে 60,000 রুপিসে। তারপর আবার বিভিন্ন কার্ড ডিসকাউন্ট, স্পেশাল অফার এইসব দিয়ে এটা 49,999 টাকায় পাওয়া যাচ্ছে। ইয়েস, মোটো এজ 50 আলট্রা, মোটো এজ 50 ফিউশনের ভিডিও আপনারা দেখেছেন। প্রো বেরিয়েছিল, তার ভিডিও আমরা করতে পারিনি, তবে হ্যাঁ আলট্রার ভিডিওটা মিস করা যায়নি। বিশেষ করে মোটোরোলা এখন এতটাই ভালো কাজ করছে যে তাদের ফোনে এমন কিছু দিয়েছে যে আমার মনে হলো একেবারে সরাসরি আইফোনের সাথেই কম্পেয়ার করে দেখি না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের সাথেও করা যেত, তবে ইদানিংকালে মোটোরোলা অনেক কিছু ইমপ্রুভ করেছে। যে মোটোরোলার ক্যামেরা অ্যালগোরিদম নিয়ে আমরা একসময় কমপ্লেন করতাম, তারা এখন ক্যামেরাতে দুর্ধর্ষ করছে। মিড বাজেটে মোটো এজ 50 ফিউশনের ক্যামেরা আপনারা দেখেছেন, আমি বলেছি যে ওই দামে ওটা এখন সেরা ক্যামেরা। এছাড়া ফিচার্স, নতুন নতুন সব জিনিসপত্র অ্যাড করে এআই দিয়ে মোটোরোলা এজ 50 ফিউশন এখন নেক্সট লেভেলে চলে গেছে। কিন্তু কতটা নেক্সট লেভেল, কতটা ভালো, অন্য অ্যান্ড্রয়েডের থেকে তো এগিয়ে গেছে। আইফোনকে কি মাত দিতে পারছে? আজকে আমি মূলত 5টা পয়েন্ট বলবো আইফোন আর মোটোরোলার এই ফোনটাকে তুলনা করতে গিয়ে। আজকের ভিডিওতে সবকিছু আলোচনা হবে, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই আমি জানি। এখন থেকেই সিট বেল্ট বেঁধে নিয়ে চলুন আমার সাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়বেন। প্রথমেই বলি ইন হ্যান্ড ফিলিং কার কেমন, ডিজাইনের কথা হচ্ছে আর কি। তো ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে মোটোরোলা যেটা করেছে যে সব দিকে একটা কার্ভ টাইপের ব্যাপার নিয়ে এসেছে। ডিসপ্লে সাইজ দুটো ফোনের একই, কিন্তু মোটোরোলার ফোনটা হাতে ধরতে অনেক সুবিধা হচ্ছে এই কার্ভ থাকার জন্য। আর মোটোরোলার স্পেশাল ব্যাপার 144 হার্টজের ডিসপ্লে, সেই ডিসপ্লের আবার ব্রাইটনেস নাকি 2800 নিটস, পিক ব্রাইটনেস। তবে হ্যাঁ, আউটডোরে যখন আমরা নিয়ে গেছি আইফোনের পাশাপাশি যখন রেখেছি, তখন মোটোরোলার ডিসপ্লেটা কিন্তু একটু বেশি ব্রাইট লেগেছে। একে তো কার্ভ ডিসপ্লে, তার উপর 144 হার্টজ, তার উপর ব্রাইট ডিসপ্লে, তার উপর HDR10+ এর সাপোর্ট রয়েছে, তার উপর এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 93%, মানে ডিসপ্লেই আছে, ফোন নেই। সেখানে পাশাপাশি যখন আইফোনকে আমরা দেখলাম, আইফোনের ডিসপ্লেও নিঃসন্দেহে ভালো। তবে এটা ট্রোল করার জন্য বলছি না, 60 হার্টজের রিফ্রেশ রেট, এটা নিয়ে সবাই আলোচনা করে, আজও আলোচনা করে। ভালো ডিসপ্লে, কিন্তু এই ডিসপ্লেতে কোনো পাঞ্চ হোল নেই, একটা ডাইনামিক আইল্যান্ড রয়েছে। এছাড়া আইফোনের ডিসপ্লেটা ফ্ল্যাট ডিসপ্লে আর পিক ব্রাইটনেস 2000 নিটস। মোটোরোলার ডিসপ্লেতে সেখানে আমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, লক স্ক্রিন নানা রকম ভাবে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি। সব থেকে বড় কথা, এই ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট, সেটা সব জায়গায় সাপোর্ট করছে, মানে কথার কথা দিয়ে দিয়েছে এরকম ব্যাপার নয়। তবে একটা ব্যাপার আমি নোটিস করলাম, রিফ্রেশ রেট যদি আমরা অটোতে সেট করি, তাহলে ইউআই তে স্ক্রল করতে গেলে বা কিছু করতে গেলে 120 হার্টজ দেখাচ্ছে, আর যখন আমরা ইউটিউব চালাচ্ছি তখন কিন্তু 90 হার্টজেই ফিক্স হয়ে যাচ্ছে, তার উপরে উঠছে না। তো ডিসপ্লে নিয়ে আর ভালো ভালো কথা কি বলবো, বেশি প্রশংসা হয়ে যাবে। তবে একটা ব্যাপার উল্লেখ না করলে অন্যায় হবে, সেটা হচ্ছে মোটোরোলার ফোনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন আছে, যে জায়গাটাতে কিন্তু অ্যান্ড্রয়েড পিছিয়ে থাকতো এতদিন, ওই গরিলা গ্লাস 5 দিয়ে ছেড়ে দিত। যেটা যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, মোটোরোলা এই ডিসপ্লের মতোই যত্ন নিয়েছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু ডিজাইন, ফোন দুটো হাতে নিয়ে তো ফার্স্টে ডিজাইনের কথাই বলছিলাম, তাই না? ডিজাইনে দেখা যাচ্ছে আইফোন হাতে ধরতে একটু অসুবিধা হয়, ফ্ল্যাট ডিসপ্লে, তার উপর এই ফোনটা অনেক চওড়া। মোটোরোলার ফোনটা যেহেতু একটু লম্বা টাইপের শেপ, তাই জন্য কিন্তু স্ক্রিন সাইজ, ডিসপ্লের সাইজ একই হওয়া সত্ত্বেও এই ফোনটা হাতে ধরতে সুবিধা হচ্ছে। এর থেকেও বড় কথা, এই ফোনটা হালকা অনেক, 197 গ্রাম মাত্র ওজন। তবে সবকিছু সরিয়ে রেখে আমি আপনাকে বলবো, সবার আগে ব্যাক সাইডটা খেয়াল করুন। এই যে উডেন ফিনিশটা দেওয়া হয়েছে, এটা কি সত্যি কাঠ? মানে ইন হ্যান্ড ফিলিং, হাত দিয়ে মনে হচ্ছে সত্যি কাঠের তৈরি। সত্যি কাঠ তো দিতে পারে না, না? এমনকি আওয়াজটাও অনেকটা সেই কাঠের গায়ে ঠুকছি এরকম মনে হচ্ছে। মোটোরোলা আজকাল ডিজাইন নিয়ে মানে তুখোড় কাজ করছে। যে ডিজাইন নিয়ে আমরা এককালে বলতাম যে মোটোরোলা একই রকম একঘেয়ে ডিজাইন বানায়, এই উডেন ফিনিশটা ছাড়াও এই ফোনটা কিন্তু আরো দুটো কালারে এসেছে, তবে সেই দুটোতে কিন্তু ভেগান লেদার আছে। তিনটের মধ্যে আমি এই উডেন ফিনিশটাই বেছে নেবো, অবিশ্বাস্য দেখতে লাগছে। তবে ব্যাক সাইডে উডেন ফিনিশ আছে মানে চারদিকের ফ্রেমটা প্লাস্টিকের আছে এরকম ভাববেন না, এটা কিন্তু একদম মেটাল ফ্রেম এবং একটা গোল্ডেন কালারের ফিনিশ। ডান দিকে 3টে বাটন আছে, 3টেই ট্যাকটাইল বাটন,
তলার দিকে USB Type-C পোর্ট আছে, স্পিকার গ্রিল আছে, উপরেও স্পিকার গ্রিল আছে। ওহো, একটা ডলবি অ্যাটমসের স্ট্যাম্পও মারা আছে। আর সিমের ক্ষেত্রে এখানে একই সাথে আপনি দুটো মাইক্রো সিম ইউজ করতে পারবেন। মেমোরি কার্ড ইউজ করার দরকারই পড়বে না। কেন একটু বাদে বলছি, শুনলে নিজেই অবাক হয়ে যাবেন। তবে মোটরোলার ফোনে যেহেতু উডেন ফিনিশ আছে, মোটরোলা বলছে এটা নাকি রিয়েল উড, তো সেখানে একটা কথা আমি উল্লেখ করতে চাই, যেটা ভয় লেগেছিল আমার প্রথমে, যে এটা ভিজে টিজে গেলে নষ্ট হয়ে যাবে না তো। মোটরোলা বলছে এটাতে IP68 রেটিং আছে। তবে আইফোনেও কিন্তু IP68 রেটিং আছে, ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং প্রিমিয়াম দেখতে লাগে। দেখুন, এবার আইফোনে একটা মিথ কিন্তু বরাবর আছে যে আইফোনের ব্যাটারি ব্যাকআপ বিশাল ভালো হয়। অ্যাপল প্রয়োজনই মনে করে না যে কত ব্যাটারি আছে এটা বলার জন্য। সেখানে মোটরোলা কিন্তু এই ফোনটাতে 4500 mAh ব্যাটারি দিয়েছে। আজকাল 5000 mAh এর ট্রেন্ড চলছে ঠিকই, তবে এর সাথে 125 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে দিয়েছে। অ্যান্ড্রয়েডের তো এটাই স্পেশালিটি। আইফোনে 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট আছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট আছে, 5 ওয়াটের পাওয়ার শেয়ারিং বা রিভার্স চার্জিং এর সাপোর্ট আছে। না, এটা আমি আইফোনকে নিয়ে ঠাট্টা করা বা ট্রল করার জন্য বলছি না, এটা আছে। অ্যাপলের এই জায়গাতে একটু উন্নতি করার প্রয়োজনও আছে, এটা আমরা সবাই জানি। শুধু বলি, মোটরোলাতে আরো দিয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট আর 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্ট। কিন্তু এগুলো তো সব ছোটখাটো অন্য প্রসঙ্গ। আসল যে ব্যাপারটা এআই, অ্যাপলের ফোনে কিন্তু এখনো এআই নেই। iOS 17.5 চলছে, এআই নেই। সেখানে মোটরোলা মোটো এআই এনে বাজিমাত করার চেষ্টা করেছে। কি করেছে তারা? এআই দিয়ে ম্যাজিক ক্যানভাস নামে একটা জিনিস এনেছে। মানে সোজা কথায় আপনি একটা টেক্সট লিখে দেবেন যে আমার এখন একটা সমুদ্রের ছবি চাই, বা আমার এখন একটা পাহাড়ের ছবি চাই, পাহাড়ে সানসেট হচ্ছে, সেটা যদি আমরা লিখে দিই, এখানে এআই অটোমেটিক সেটা জেনারেট করে দেবে। ছবি এআই তৈরি করে দেবে এবং তার জন্য কোনো টাকা দিতে হবে না। এবং এই ছবি আপনি কি কাজে লাগাতে পারবেন? ওয়ালপেপার সেট করতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন, যে কোনো কাজে লাগানো যাবে। ইভেন আপনি কি পোশাক পরে আছেন, কোথায় আছেন, একটা ছবি তুলেছেন, আপনি সেই ছবির সাথে সামঞ্জস্য রেখে জেনারেটিভ এআই এর মাধ্যমে একটা ওয়ালপেপার তৈরি করে নিতে পারবেন। কিচ্ছু না, জাস্ট এআই কে নির্দেশ দিয়ে। এবার এত যদি এআই থাকে একটা ফোনের মধ্যে, তাহলে কি সেটা ক্যামেরাতে কাজে লাগানো হবে না? অবভিয়াসলি মোটরোলা সেকেন্ড যে কাজটা করেছে সেটা হচ্ছে এআই কে ক্যামেরাতে কাজে লাগিয়েছে। ক্যামেরার মধ্যে এআই সুপার জুম রয়েছে। 120x অব্দি ডিজিটাল জুম করা যাবে। ডিজিটাল জুম যতটা ভালো হয়, এআই সেটাকে আরেকটু ভালো করে দিচ্ছে। এমনিতে এই ফোনে টেলিফোটো জুম লেন্স আছে, অপটিক্যাল জুম হবে, কিন্তু তার সাথে সাথে 120x অব্দি ডিজিটাল জুম করা যাবে। এবং 120x এর ডিজিটাল জুমে ছবি তুললে ছবি ওটা কাজে লাগে না, আপনারা জানেন। কিন্তু সেই খেলার ছলে তোলা ছবি এখন এআই ভালো ছবি করে দেবে, সেটাই এআই সুপার জুম। এছাড়া অ্যাকশন শট বলে একটা ফিচার রয়েছে, সেটাও আপনার যে কোনো অ্যাকশন দৃশ্যকে এইভাবে ফ্রেম বন্দি করে নেবে। অটো ফোকাসের ফিচার রয়েছে, যার ফলে আপনি সাবজেক্টকে ট্র্যাক করতে পারবেন, ফ্রেমের বাইরে চলে যাবে না সে। এছাড়া চিরকাল আমরা শুনে এসেছি ভিডিও স্টেবিলাইজেশনের জন্য অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কাজে লাগে। একটু কম দামি ফোন হলে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন। এবার একটা নতুন শব্দ শুনে নিন, এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন মোটরোলা দিয়েছে। ছবিতে এআই স্মার্ট কালার সেগমেন্টেশন রয়েছে, ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন রয়েছে। তার রেজাল্ট যে কি হতে পারে তা আপনারা এতক্ষণ দেখলেন। তার মানে কিন্তু আমি বলছি না যে আইফোনের ক্যামেরা খুব খারাপ। আইফোন ভালো ক্যামেরা দেয়, কিন্তু আইফোনের ক্যামেরা কতটা ভালো এবং কতটা মিথ সেই নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিচারের দিক দিয়ে অন্তত অ্যাপল পিছিয়ে রয়েছে মোটরোলার থেকে অনেকটাই। এবার 3 নম্বর পয়েন্ট, এই যে ক্যামেরা নিয়ে এত কথা বললাম, ক্যামেরা সেটআপ কি আছে মোটরোলার ফোনে? মাত্র 50,000 টাকায় 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, যেখানে ওআইএস আছে এবং লেজার অটোফোকাস আছে। সেকেন্ড ক্যামেরাটা সেটাও 50 মেগাপিক্সেলের, তবে সেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর থার্ড ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স। তাহলে ম্যাক্রো লেন্স কোথায় গেল? অবভিয়াসলি মোটরোলার ফোন মানে কোনো অপ্রয়োজনীয় ক্যামেরা নেই। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যেই ম্যাক্রো লেন্স দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে 4 টাইম কাছে যাওয়া যাবে একটা সাবজেক্টের। আমি বলতে বাধ্য হচ্ছি যে ম্যাক্রো লেন্সে কিছু অসাধারণ শট আমরা পেয়েছি। আর এই যে 64 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আছে, এখানে 3x অপটিক্যাল জুম হয়, 100x হাইব্রিড জুম হয় এবং মোটরোলার ফোনের ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। মানে চারিদিকে আর কি 50 মেগাপিক্সেলের ছড়াছড়ি। এবার ছবি যখন আমরা তুলেছি, ছবি মোটরোলা এখন কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে। ভিডিওর কথায় আমি আপাতত যাচ্ছি না, কিন্তু স্টিল ইমেজ খুবই ভালো দিচ্ছে তারা। পোর্ট্রেট ছবিতে স্কিন কালার, এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার, প্রতিটা জায়গায় মোটরোলা অসাধারণ করেছে। এবং পোর্ট্রেট ছবি তুলতে গেলে আমরা 4টে ফোকাল লেন্থ পাচ্ছি, 24 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার এবং 85 মিলিমিটার, ঠিক যেরকম ডিএসএলআর এ হয়। এতক্ষণ আপনারা মোটরোলার ছবির পাশাপাশি আইফোনেরও কিছু ছবি দেখেছেন। আপনারাই কমেন্ট করে জানান যে মোটরোলা ভার্সেস আইফোন ফটোগ্রাফির ক্ষেত্রে কে এগিয়ে আছে। এমনিতেই আইফোন 15 বা 15 প্লাস সেখানে কোনো টেলিফোটো জুম লেন্স নেই, যার ফলে মাল্টিপল পয়েন্টে আমরা ফোকাস করতে পারি না পোর্ট্রেট ছবির ক্ষেত্রে। এমনকি আইফোনে কোনো ম্যাক্রো লেন্স নেই, ডেপথ সেন্সর নেই। এই অভাবগুলো কিন্তু ডে টু ডে লাইফে আমরা ফিল করি। এমনিতে আইফোন কেনার সময় আমরা এগুলো ভুলে যাই,
যাই, কিন্তু যখন ছবি তুলি তখন দেখি 12 মেগাপিক্সেলে তোলা ছবি আর পাশাপাশি মোটোরোলার 50 মেগাপিক্সেলে তোলা ছবি, ডিটেলসের তফাৎ হয়েই যায়। আর ভিডিও ক্যামেরার ক্ষেত্রে মোটোরোলার ফোনের ব্যাক সাইডে 4K 60 FPS অব্দি রেকর্ড করা যায় এবং রেকর্ড করতে করতে বিভিন্ন লেন্সের মধ্যে সুইচ করা যায়। আলট্রা ওয়াইড থেকে নর্মাল লেন্স থেকে আমরা টেলিফোটোতে সুইচ করতে পারি। তবে ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 4K 30 FPS অব্দি ভিডিও রেকর্ড করা যায়, 60 FPS সেখানে নেই। এবার আমি একটা মিথ ভাঙতে চাই, অ্যাপেলের ইকোসিস্টেমের মিথ। এটা নিয়ে সন্দেহ নেই, অ্যাপেলের ইকোসিস্টেম খুবই ভালো, খুবই ফ্ললেসলি কাজ করে। তবে এই যে সবসময় বলা হয় না অ্যাপেলের ইকোসিস্টেম অসাধারণ ব্যাপার, এরকম আর কারণে এই মিথটাকে মোটোরোলা স্মার্ট কানেক্টের মাধ্যমে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তারের মাধ্যমে বা ওয়্যারলেসলিও এটা আমাদের টিভি বা ল্যাপটপের সাথে, কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি এবং সেখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারি। ফোনের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কম্পিউটারে কাজ করতে পারি, খুব সহজে ফাইল শেয়ার করতে পারি, গেমের প্রিভিউ করতে পারি, ভিডিও কল করতে পারি। কি ভাবছেন এইটুকুই আছে? না, আপনি ল্যাপটপ থেকে আপনার ফোনের হটস্পট অন করে দিতে পারেন। এখানে শেয়ার হাব বলে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে আপনি পুরো ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক যেরকম এয়ার ড্রপে হয় আর কি অ্যাপেলের ক্ষেত্রে, ঠিক সেই রকম ভাবে আপনার ফোনের সাথে কম্পিউটারে সেগুলো শেয়ার করতে পারবেন। আর সোয়াইপ টু শেয়ার ফিচার, যেখানে আপনি আপনার ফোনের রিসেন্ট অ্যাপ্লিকেশনকে সোয়াইপ করে আপনার ল্যাপটপের মধ্যে সেটা প্রিভিউ করতে পারবেন। এছাড়া আমাদের ল্যাপটপে যে মাউস থাকে, সেই মাউস দিয়ে আমরা ল্যাপটপে কার্সারকে মুভ করাই, সেই কার্সার আমরা ফোনেও এনে ফোনের মধ্যেও সেটাকে মুভ করাতে পারবো। কি এগুলোও কম মনে হচ্ছে? তাহলে আপনাকে জানাই যে আপনি পুরো ফোনটাই পিসিতে অ্যাক্সেস করতে পারবেন। যারা ডেস্কটপে বা ল্যাপটপে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম সবকিছু পেয়ে যাওয়া। এমনকি অ্যাপেলে যেটা হতো যে আপনি ফোনে কোনো একটা টেক্সট কপি করলেন, সেটা ল্যাপটপে গিয়ে পেস্ট করে দিলেন, ল্যাপটপে পেস্ট হয়ে যাবে, সেই একই জিনিস, সেম জিনিস মোটোরোলার এখানেও হচ্ছে, ইউনিভার্সাল ক্লিপবোর্ড। কিন্তু এখানে একটা বড় তফাৎ আছে, অ্যাপেলের যে ইকোসিস্টেমটা সেটা শুধু অ্যাপেলের ডিভাইসের সাথেই কাজ করে, কিন্তু মোটোরোলা যে ইকোসিস্টেমটা তৈরি করছে সেটা সব রকম অ্যান্ড্রয়েডের বিভিন্ন কোম্পানির ডিভাইসের সাথে তো কাজ করবেই, এছাড়া বিভিন্ন কোম্পানির ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির পিসি তার সাথেও কিন্তু কাজ করবে, ইভেন টিভিতেও অ্যাক্সেস করা যাবে। এছাড়া আইফোনের আরো একটা মিথ, আইফোনের সিকিউরিটি, প্রাইভেসি। কিন্তু মোটোরোলাও এখানে কোথাও পিছিয়ে থাকবে না, বরঞ্চ আমি বলবো এগিয়ে থাকবে। তারা হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি দেয়, থিঙ্ক শিল্ড প্রোটেকশন। এছাড়া ফ্যামিলি স্পেস বলে অপশন রয়েছে, সেখানে আপনি আপনার ছেলে মেয়েকে যদি বাচ্চাদেরকে ফোনটা দেন, তাদের টাইম বেঁধে দিতে পারবেন, স্ক্রিন অন টাইম কতক্ষণ তারা দেখবে। এছাড়াও রয়েছে মোটো আনপ্লাগড ফিচার। আচ্ছা, এত কিছু যে বললাম, এই ফোন দুটো চালাবে তো প্রসেসরের ব্যাপারে কি কিছু বলবো না? মোটোরোলা এখানে প্রসেসর কিন্তু দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 প্রসেসর, একদম লেটেস্ট প্রসেসর, 15 লাখের কাছাকাছি AnTuTu বেঞ্চমার্ক স্কোর আসে। এই প্রসেসরটা ধরতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো স্কোর দিচ্ছে, লেটেস্ট 8 Gen 3 থেকে একটু পিছিয়ে। কিন্তু এখানে র্যাম আর রম একদম লেটেস্ট দেওয়া হয়েছে। কত জিবি র্যাম আর কত জিবি স্টোরেজ আছে জানেন? LPDDR5X র্যাম আছে, সেটা 12 জিবি। UFS 4.0 একদম লেটেস্ট, সব থেকে ফাস্ট স্টোরেজ টাইপ আছে, সেটা 512 জিবি। তার জন্যই শুরুতে বলেছিলাম যে এখানে কোনো আর এক্সট্রা মেমোরি কার্ডের দরকার নেই। এই ফোনটাই একটা ভেরিয়েন্টেই বেরিয়েছে, সেটার দামে অফার দিয়ে, ডিসকাউন্ট দিয়ে ওই 50,000-এর কাছাকাছি। সেখানে আইফোনে আছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। আমি র্যামের কথা ছেড়ে দিলাম, কিন্তু 128 জিবি স্টোরেজের জায়গায় 512 জিবি স্টোরেজ, মানে জিনিসটা কত হ্যান্ডি হয়ে যায় আমাদের কাছে ডে টু ডে লাইফে। এর যে কতটা প্রয়োজনীয়তা, যারা আমরা সত্যি রিয়েলি ফোন ঘাঁটি তারা কিন্তু এটা বুঝি। তবে হ্যাঁ, মোটোরোলার এই ফোনটা গেমিং এর জন্য একদম ডেডিকেটেড ভাবে তৈরি করা হয়নি। এটা দিয়ে আমি গেম খেলে দেখেছি, খুব ভালোভাবেই খেলা যায়, সেখানে কোনো সমস্যা নেই। BGMI এক্সট্রিম সেটিং এ 60 FPS এ খেলা যাচ্ছে। সেখানে অ্যাপেল কিন্তু তাদের আইফোন 15 বা 15 প্লাসে লেটেস্ট বায়োনিক A17 Pro চিপ দেয়নি, তারা দিয়েছে A16 চিপ, 1.5 বছর আগের চিপ। তবে হ্যাঁ, তার পারফরমেন্স কিন্তু খারাপ আমি বলছি না। এনিওয়ে, এখন অব্দি আমরা যা কম্পারিজন করেছি, যতটা ভিডিও বানালাম, তাতে আইফোনকে আমি একবারও খারাপ বলতে চাইনি, কিন্তু আমি বলতে চাইছি যে মোটোরোলার ফোনটা কতটা ভালো ফোন মোটোরোলা বানিয়েছে। অবভিয়াসলি এই ভিডিওটা মোটোরোলার সাথে কোলাবোরেশনে তৈরি, কিন্তু একটা ভালো ফোনকে নির্দ্বিধায় ভালো বলা যায়। এই ফোনের ডিসপ্লে, ডিজাইন, স্টিল ইমেজ, যেগুলো ফটো তোলা হয়েছে, বিশেষ করে পোর্ট্রেট ইমেজ, এত বড় স্টোরেজ টাইপ দেওয়া, ডুয়েল স্টিরিও স্পিকারে এত সুন্দর সাউন্ড, 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট, মোটোরোলা সব মিলিয়ে আমি বলবো কিন্তু খুবই ভালো কাজ করেছে। এত কিছু দিয়ে মোটোরোলা এই ফোনটার জন্য যে দাম আমাদেরকে অফার করছে, আমি বলবো এটা কিন্তু পয়সা উসুল। মোটো Edge 50 Ultra, এই ফোনটা আপনার কতটা ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে তো লাইক করতে ভুলবেন না। আর এর ব্যাপারে যদি বিস্তারিত আরো জানতে চান এই মোটো Edge 50 Ultra ব্যাপারে, তাহলে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক করে নেবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।